গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল বলতে একটু দেরিতে ব্লগটা রেডি করতেছি। তো শরীর ভালো না দেখে কোনো কিছু কাম করতে তখন ভালো লাগতেছে না। যেটুকু কাম করছি স্নান আমার বেশি স্নান কইরা রান্না বান্নাটা শেষ করে আইছি। তো ঠাকুর জায়গায় আয়া পড়ছে, কিন্তু ঠাকুর করে পূজা দেওয়া হয়েছে না। তখন ঘরটা মুচ্চা একটু বাজারে যাবো, বাজারের থেকে আর দুধ আইনা রাখছি। কিন্তু দুধ তো সকাল সকাল রাখা দিয়েছে, কিন্তু আমানো হয়েছে না। হাজব্যান্ডরা কইছিলাম তো লেট হয়ে যেতেছে গাতে না, মাঠের থেকে ছেলেরা আবার স্কুল থেকে আনবো আর না আবার অফিস টাইম ধরবো। তে কইছে তুমি যে একটু টান দিলে আমার দেরি হয়ে যেতেছে গা। তো এখন তাই না সেরা ছেলেরা আইন না চান্ডা করে কোনো মতে গেছে গা অফিসে। তো ওখানে আমার এইটি করণ লাগবো। তে তোমরা লোক কথা কইতে হইতে একটা পার্সেল আয়া পড়ছে। পার্সেলটা যাই আনছি, পার্সেলটা ঘরটা জারো দিতাম গেছি, এরপর পার্সেলের ফোন আইছে। তো গেছি গা পার্সেলটা আনতাম, পার্সেলটা আইনা জিনিসটা খুলতেছে। কিন্তু আমি মনে হচ্ছি পার্সেলটা মেয়ে লেগে কিছুদিন অর্ডার করছিলাম, ইডি আইছে। কিন্তু না, হন দেখি এটা অনেক আগে, ইডার লগে মনে হয় 4-5টা দিয়ে আয়া পড়ছে পার্সেল, কিন্তু ইডা আইছে না। হঠাৎ করে ইডা আইলো। তে আমি যে দোকানে ব্লাউজের ভিডিও করতাম, ব্লাউজের যে স্ট্যান্ডটা আছে না, ভিডিওর যে স্ট্যান্ডটা, এটা একটা বাচ্চা আছে যেন ভাঙ্গা লাইছে। তে প্রায় 775 টাকা দিয়ে লইছিলাম। তো ওখানে একটু কম দামে চাই লইছি, কারণ ভাঙ্গা গেলে তো আমার টাকা দিয়ে চলো না। তে লেগা একটু কম দামে চাই লইছি, আর দেখা দিয়ে ভালো লাগছে। দেখি মানে মোবাইলটা লাগাই সেট করে কতদিন যা বা মোবাইলের ভরটা লইতে পারে কিনা। দেখতে তো এমনি সুন্দরই লাগছে। তো এটা দেখা টেকা সাইরা অনেক ঘরটা ঝাড়ু দিলামও, কারণ আমার একটা লেট হয়ে যেতেছে। আমার বেশির পূজা সকাল সকাল তখন লাগে, আমার অনেকটাই টাইম পাইতেছে প্রায় 11:30। তো ঘরটি ঝাড়ু দিয়া মুচ্চা স্নান করতাম, স্নান করে সেটা তো বাজারে যাবো। তো ছেলেরও স্কুল থেকে আইসে, হেরও স্নান করামো, কারণ স্নান না করাইলে হে আবার ঘুমাই দিলে তে স্নানটা হইতে বিকাল হয়ে যাবো গা। তো ঘরটা ঝাড়ু দিয়া লই, ঘরটা ঝাড়ু দিয়ে আসলে ঘরটা মুছা লই। আর পূজা ফলে দিলে দেখো ঘর দরজা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার এমনি তো থাকে, যতটুকু পারি সম্ভব পরিষ্কার করে রাখানোর চেষ্টা করি। আর ঘর আউলে না থাকলে আমার ভাল লাগে না। তে পূজা টুজা দিলে তো একটু মোছা টোচা বা পরিষ্কার না রাখলেও দেখো কেমন জানি লাগে। তে ঘরটা হনে মুচ্চা সুন্দর করে সব বারিন্দা টারিন্দা ঘরটার সব মুচ্চা, সবটি স্কিপ নিছি না, শুধু ঘর মোছারিটা নিলাম, তোমরা লোকে শেয়ার করলাম। আর সবটা যদি স্কিপ করে হয়তো তোমার কাছে বিরক্ত করবে, কামাই দেয় সারাক্ষণ। তে অনেক গোটা মুচা করে সেরা জামুগা স্নান করতাম, স্নান করে আয়া বসছি আয়া ছেলেরা করতেছে বাবু তুমি রেডিও তাড়াতাড়ি বাজার থেকে আইগা। তে ওখানে রেডি স্কুটি লইয়া বেরিয়ে জামুগা, মা ছেলে টুটু টুটু করতে করতে জামুগা ওখানে বণিক কচুমনি বাজারে গিয়ে একটু ফল দোকান থেকে ফল লমু আর একটু মিষ্টি লমু। আর পূজা টুজার কাম করলে দেখো শাড়িটার একটু না পরলে ভাল লাগে না। নাইটি কুর্তি সবসময় তো পরি, কিন্তু পূজার সময় তো একটু শাড়িটা পরলে দেখো একটা ভাল লাগে। ওখানে আয়া পড়লাম বাজারে, আয়া একটা ফল টল লইছি, লইয়া ওখানে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি লইতে আসি। হ্যাঁ, মিষ্টি টিষ্টি লইয়া আয়া সেটা কাপড়টা মানে হাত ফোটা তো ধুইছি, ধুইয়া ঠাকুর করে পূজাটার স্কিপটা নিছি না, কারণ করে দেরি হয়ে যেতেছে গা। তে তাড়াতাড়ি করে পূজাটা আগে দিয়েছি, হাতুটা তো ধুয়ে আসে ড্রেস ড্রেস সাইরা। তো এরপরে তা ছেলে গেছিলো একটা ড্রাগন ফ্রুট অনেক লেগে, আরেকবার আনছিলাম সাদা কালারের। তে খাইতেও ভালো লাগছে না, তখন এটা আনছি দেখে আমি লাল টাল মতো যার দোকান থেকে ফল আনছে মামা মামা ডাকি। তো তাই নে এটা হইব লাল হইব। তো নিয়ে খাইয়া দেখ আমার কাছে তো ভালো লাগছে। তেল আইনা মানে ফলটা কাইটটা হ্যাঁ ইচ্ছা করছে, তো এটা কাইটটা দিছি। কাইটটা দিয়ে এসে একটু ঠাকুরের পূজাটা দিতে একটু রেস্ট করতে করতে এটা হেরা কাইটটা দিলাম, দিয়ে এরপর তো প্রসাদটা ভাঙ্গা আনো। আর সুপার ভিতরে পয়রা যেন গেছিলাম, কাপড়টা রইদ দিয়ে আইনা সারা রাখছে, অহনও গুছাইছি না। তো রোদ থেকে লগে আইনা গুছাইছি না, কারণ কেরে গরমটা থাকলে দেখো যে দেখতে বাজে বাজে রংটা জ্বলা জায়গা, তেল একটু করে সুপার ভিতরে ছড়াই রেখা দিছি।
একটু ঠান্ডা হইলে এরপরে তোমার এটা বাস্কিরা আনলাতে গড্ডেসে রাখা দেবো। তখন পূজার প্রসাদ টসাদ বার করে আইনার সাথে হের পাপার লেগেও রাখলাম, হেরে খাওয়াইলাম। খাওয়াইয়া তে আমি একটু ভাত আনতেছি অনেকখানি পরে একটু সুপাত বইয়ে মোবাইল টিপলাম, রেস্ট টেস্ট করে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে বা একটু ভাত লইছিল এসে হেজেন খাইছে। আমার কাছে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে বলতে হে নিজের হাতে খাইলে অল্প করে খা, আমি খাওয়াই দিলাম না, আমার কাছে লাগে পেটটা বসছে। তো আমার লগে একটু আবার একটু খাওয়াই দিলাম হেরে দিয়া। তে একটা জ্বরের ট্যাবলেট খেয়ে শুয়েছি যেন আমার যেমন একদম শরীর যেমন পুরা অবসর যেমন শুয়েছি যেন ঘুম দিয়েছে কইতে পারি না। তো ওইটা দিয়ে সন্ধ্যা হয়ে গেছে বলতে তাই দুইটা ড্রেস লইয়া আইছে। তো তারা যাবে কালকা কলকাতা, ড্রেসটি শর্ট কইরা সেটা আর নিজের পাইটটাই না উপরে লাগাই দেওয়ান আর বডি খাপাই দেওয়ান। আর একটা ড্রেস আছে তোমার হাতা লাগাই দেওয়ান, হাতা কাটা হাতা লাগাই দেওয়ান। তো বাতিটাতে দিয়া হ্যাঁ একটু টিফিন দিয়ে সেটা বইলাম আমার সেলার কাজে এটি রেডি করতেছি। আর মেয়ে লোকটা যতই অসুস্থ থাকুক কাম তোমার কাম তোমার ঠিকই করানো, যতই মানুষ থাকুক না গেলে গা। আর আমার ঘরে জানে আমি একা, অন্যের ঘরেও দেখি 10 জন থাকলো কিন্তু যতই ওষুধ থাকো তোমার কাম তোমার ঠিকই করানো লাগবো, এটা কিন্তু মাপ নাই। আর নিজের কাম নিজে করলে ভালো, কারণ ফুসা লোকে তো সব কিছু জানে না, তুমি যেটা করতে পারবা গুছাইয়া ফুসা লোকে কিন্তু এটা করতে পারতো না। আমার হাজব্যান্ড কিছু কিছু কাম কইরা দেয় কিন্তু তবুও আমার নিজের করতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা ছোট্ট মোটো করে দিয়েছি, কেমন লাগছে কমেন্টে জানায়ও। ভালো খারাপ তোমরা যদি জানাও তাহলে আমার ভিডিওটা মানে শুধরানোর চেষ্টা করুম, বা কীভাবে করলে তোমরা মন মতো হইব এটাও চেষ্টা করুম। আর আমার ভুলটা ধরাই দিলে আরও মনে করুম ভালো। তো আজকের ভিডিওটা এনে শেষ, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কইরো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর অসুস্থ কারণ ভিডিও জানতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে, রেগুলার মেনটেন করতে পারতেছি না। তা ভিডিও শেষ করতে টাটা বাই বাই।